বিশ্বপ্রভুর সন্তান ওরা, মোদের কিসের ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোমার পিতা প্রেমম। ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনেতে রাখিস জোর, দয়াল প্রভু আছেন মাথায়, ভাবনা কিসের তোর? পুরুষোত্তম এলে জগতে কি হয়? পুরুষোত্তম যখন আসে জগতে কি হয় জিজ্ঞেস করছেন কে জানে? জিজ্ঞেস করছেন যিনি আলোচনা প্রসঙ্গে গ্রন্থ লিখেছেন 23 খণ্ড, যিনি বিশ্বাসের মতন ঠাকুরের কাছে থাকতেন। আচার্যদেব একটি কথা বলেছেন, বেশি দূরে নয়, মাত্র বৈশাখ মাসের আলোচনা পত্রিকায়। গুরু ভাই কারা? গুরু ভাই কারা? শ্রদ্ধেয় গৌরী শঙ্করদার প্রিয় সমবেত হয়েছে পারিবারিক মঙ্গলার্থে আজকে সৎসঙ্গ আয়োজন। পরমেশ্বর আতুল চরণে গৌরী শঙ্করদার পরিবারের, আপনাদের পরিবারের প্রত্যেকে পরম শান্তি, সুস্থি, আনন্দ মঙ্গলের সুদীর্ঘ নিরোগ জীবন। একতলা থেকে দোতলায় এলাম, একতলাটা কেমন লাগলো? সিঁড়ি দিয়ে চলে গেলাম করে। জীবনে নির্বাচন, তারপরে নিয়ন্ত্রণ। এই নির্বাচনের ত্রুটি হয় বলে নিয়ন্ত্রণ হতে পারে না। আমার গৌরী শঙ্করদা বাড়ির মা এবং তার দু ছেলে ঠাকুরকে কেমন রেখেছি। আমি তো ঠাকুর ঘরে ঢুকে আমাকে তো আরো একটু বসতে ইচ্ছা হচ্ছি, যেন ভাব যেন উথলে উঠছে। দুধে জাল দিলে কি হয়, উথলে উঠে না? যে ভাবি যে মানুষগুলো কেমন, মানুষগুলোর অন্তর কেমন, মানুষগুলো কাকে নিয়ে পাগল হয়েছে, কাকে নিয়ে নেশাগ্রস্ত হয়েছে। তার পরিচয় হচ্ছে নিজের ঠাকুর। তাহলে দেখলাম, থাকলাম, খেলাম, বাড়ি নিয়ে গেলাম। বাড়ি কি নিয়ে যাবো? এই পেটের ভিতরে যা খাদ্য আছে ওইটা বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে যে স্ত্রী আছে, যাদের ঘরে স্ত্রী ঘরে আছে, তাকে গিয়ে ঠাকুরের কথা বলবো তো শোয়ার আগে? বাড়িতে যে বৌমা আছে, শাশুড়ি হয়ে বৌমার কাছে 5 মিনিট একটু নিবেদন করবো তো যে এই কথা শুনে এসছে? যে ছেলে বাবার সঙ্গে আসেন তার কাছে অন্তত 10টা মিনিট বলবো তো, তুই তো গেলি না, কি কথা শুনে এসছিস, শুনবি? ক্ষুধা, কি ক্ষুধা? পেটের ক্ষুধা নিবৃত্ত হয়ে গেছে, বলার ক্ষুধা, বলার ক্ষুধা। শাশুড়ি মা বৌমাকে বলছে, বাবা ছেলেকে বলছে, স্বামী স্ত্রীকে বলছে। হয়তো আমাদের বিশ্বপ্রভুর সন্তান ওরা, মোদের কিসের ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোমার পিতা প্রেমম। ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনেতে রাখিস জোর, দয়াল প্রভু আছেন মাথায়, ভাবনা কিসের তোর? 5 দিন ধরে ঠাকুরের অনুষ্ঠান হলো, কালী পুজো, দুর্গা পুজো, মহাপ্রভু, তারপরে অনুষ্ঠান শেষ হবে একটি অন্নপ্রাশনকে কেন্দ্র করে এক জায়গায় বাড়িতে গেছিলাম। সুন্দর প্যান্ডেল, সৎসঙ্গ হলো, 4 জন ঋত্বিক দেবতা, আমি, দাদা এবং আরো 2 জন। তাহলে 5 দিন অনুষ্ঠান হবে, বিরাট আয়োজন। এবার ঠাকুরের অনুষ্ঠান হয়ে গেল, বাড়ি ফিরে আসছি। দাদা কেমন লাগলো? আমি দাদা ঠাকুরকে গ্রহণ করা হয়নি বললে হয়তো কষ্ট পাবে। ঠাকুরকে গ্রহণ করা হয়নি। অন্যপথী গ্রন্থে আছে, আমার ভিতর সব আছে, আমাকে জানতে পারলেই হয়। তাহলে আমার ভিতর সব আছে,
যদি সঙ্গ না করে তাকে জানতে পারবে। যারা কোনোদিন নারিকেল দেখেনি, কোনোদিন নারিকেল দেখেনি, নারিকেলটা দেখলে মনে করবে একটা শক্ত আবরণ, খোসা ছাড়ানো হলো, তারপরে আপনার শক্ত আছে, সেটাকে ভাঙা হলো, তারপরে শ্বাস। আজকে আপনি এত আয়োজন করেছেন, আপনার ছেলে কতক্ষণ বসেছে, আপনি কতক্ষণ বসেছেন? আপনি চিন্তা করছেন মানুষজন আসবে কি করে খাওয়ার ব্যবস্থা করা? আর আমরা সারাদিন 5 বার থেকে 6 বার খাই, আর যার ঘরে গিয়ে সৎসঙ্গের পরে খেয়ে এলাম, 7 দিন লাগবে না ভুলে যাই। তার থেকে আরো ভালো কোথায় খাওয়ানো হবে? একটা খাওয়ানো দানা জীবনে। মা দুর্গাকে ডাকবো না মা কালীকে ডাকবো, মা সরস্বতী, মা লক্ষ্মী, না দেবাদেব মহেশ্বর, কাকে ডাকবো? খুঁজছি, আর খুঁজতে খুঁজতে তার থেকে দূরে থাকছে। আগে বলছিলাম নির্বাচন, এই নির্বাচনে যদি গলদ হয় তাহলে সারা জীবনটা স্ত্রীর কাছ থেকে তীর আসবে, তীর বন্দুক আসবে, ছেলের কাছ থেকে বৌমার কাছ থেকে আসবে, তখন সারা জীবনটা তাকে নিয়ে চলা হবে না, জীবন চলে যাবে। অনুকূল চন্দ্র তার পরম্পরা তাকে নিয়ে চলবে বলে তিনি পরম্পরা করে গেলেন, সেখানে সংশয় নেই, করবে তো। আমার ছেলে মানবে তো আমাকে, আমার নাতি আমাকে মানবে তো। আমাদের সংশয় হয় আমার ছেলে করবে তো, ঠাকুর ঘরে একটু ফুল দিবে তো, ধূপ দিবে তো, এই জিজ্ঞাসা। আর যিনি খালি গায়ে বসছেন তিনি পরম্পরা করে গেলেন, মানবেই কেন? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা। পুরুষোত্তম এলে জগতে কি হয়? পুরুষোত্তম যখন আসে জগতে কি হয় জিজ্ঞেস করছেন কে জানে? জিজ্ঞেস করছেন যে আলোচনা প্রসঙ্গে গ্রন্থ লিখেছেন 23 খণ্ড, যিনি বিশ্বাসের মতন ঠাকুরের কাছে থাকতেন। ঠাকুর প্রথম লাইন বললেন, পুরুষোত্তম জগতের একটা মন্বন্তর। 76 মন্বন্তর আছে না? 76 মন্বন্তর তো কি দুর্ভিক্ষ হয়ে গেল। ঠাকুর মন্বন্তর হয় মানে সে তো আরো কঠিন। বলে মন্বন্তর মানে কি জানিস? মননন্ত, মানসিকতার পরিবর্তন হয় যখন সদ্গুণ পৃথিবীতে আসে। কৃষ্ণদর পরায়ণ মানুষ আজ্ঞা চক্রাভিমুখী হয়ে চলতে শুরু করে। এই ভাষাটা দেখা, কৃষ্ণদর পরায়ণ মানুষ আজ্ঞা চক্রাভিমুখে চলতে শুরু করে। নজরটা কোথায়? আর নজরটা কোথায়? তুমি তোমার নিজ পরিবারের, দশের, দেশের, বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী। আর দীক্ষার সময়টাই আমাকে পাল্টানোর জন্য তিনি শতনুজ্ঞা করে গেলেন, আমাকে পাল্টানোর জন্য। আমার নগেন্দ্র ভাই চিন্তা করতে, কিন্তু পাল্টানোর ইচ্ছা আমার আছে। সিঁড়িতে উঠছি, নামটা করছি তো। জ্যোতি আশ্রমে শরৎদা জ্যোতির্বিত্তিক এবং সৎসঙ্গের সভাপতি ছিলেন। দুপুরবেলা শ্রী ঠাকুর যাচ্ছেন জ্যোতি আশ্রমের সামনে দিয়ে, শরৎদা চলছে তো। ঠাকুর আগে চলছে। তাহলে শরৎদা যিনি জ্যোতির্বিত্তিক, যিনি সংসার থেকে দূরে থেকে জ্যোতি আশ্রমে শুধু ঠাকুরকে নিয়ে মত্ত, তাকে ঠাকুর বলছেন চলছে তো। আমার ছেলে আমাকে মানে না কেন? আমার স্ত্রী আমাকে মানে না কেন? ঠাকুরের সঙ্গে ঠাকুরের স্ত্রী কোনদিন ঝগড়া হয়েছে? ঠাকুরের বইতে সবাই পড়ে। আর ঠাকুরের সঙ্গে ঠাকুরের ছেলের কোনদিন ঝগড়া হয়েছে? বলে যদি ঝগড়া হতো তাহলে ঠাকুর আচার্য পরম্পরা করে যেতে পারতেন না। ঠাকুর অনুকূল চন্দ্র কবে থেকে ভগবান হলেন? ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী,
আবার ভগবান তিনি কবে থেকে বলেন? প্রশ্ন জাগবে, মানুষ জানতে চাইবে কবে থেকে হলেন। গতকালের তারিখটা কত ছিল? গতকালের তারিখ 31শে জ্যৈষ্ঠ। এই পুণ্যপথী গ্রন্থ দেখবেন 31শে জ্যৈষ্ঠ 1321 সালে প্রথম ভাব সমাধি হয়েছে। আমি চাই শুদ্ধ আত্মা। ঠাকুরের তখন 26 বছর বয়স। কীর্তন হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। প্রথম যেটি ভাব সমাধি হলো অশ্বিনী বিশ্বাস তার ঘরের সামনে উঠানে, যেমন গৌরী সম্পদার ঘরের সামনে একটি উঠান আছে, ওইখানে কীর্তন করতে 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 অজ্ঞান। তাহলে অজ্ঞান হয়ে গেলেন তিনি। এবার অজ্ঞান হওয়ার পরে বেশি কাঁদছেন কে? দেহে প্রাণ নেই, ডাক্তার দেখছে, মানে কি প্রাণ নেই মানে মৃত্যু। বেশি কাঁদবে কে? মা। মনে থেকে হাও হাও করে কাঁদছেন। অনুকূল চলে গেল, অনুকূল বেঁচে নেই। গোকুল ডাক্তার নারী দেখছেন, টেলিস্কোপ দেখছেন, না প্রাণ। তারপরে কিছুক্ষণ পরে মুখ থেকে বেরাচ্ছে। আমি মাঝখানে একটু বলছি, যখন তোরা ব্রজলীলার নিত্য রাশে মাতিস, আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ রূপে প্রেম দান করি। আবার যখন তোরা নদীর পথে ঘাটে বাটে হরিবল হরিবল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি সর্বঘটে প্রেমময় রূপে প্রেম দান করি। আমি নিত্য সাক্ষী স্বরূপ, আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি শ্রীরাম কৃষ্ণ, আমি সব, আমি সব, আমি। তিনি এলেন কেন? মহাপ্রভু তো এসেছেন, শ্রীরামকৃষ্ণ তো এসেছেন, আবার এলেন কেন? না, মানুষগুলিকে মানুষ করে গড়ে তোলার জন্য আমার আশা। তাহলে মানুষগুলিকে মানুষ করে গড়ে তুলতে গেলে মানুষটা থাকবেই গর্ভে। যেমন অন্নপ্রাশন হলো কার? না 6 মাস যার বয়স। তাহলে 6 মাসের আগে যে ছিল কোথায়? না এই গর্ভে। এবার সেই মাতৃ গর্ভে কেমন ছিল? প্রভু জগন্নাথ মিশ্র শচীদেবীর ছেলেকে নিমাই, আবার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাতা চন্দ্রমণি দেবী ছেলেকে গদাধর চট্টোপাধ্যায়, মানে কে? শ্রীরামকৃষ্ণ। তাহলে চন্দ্রমণি দেবীও বিয়ে পাস ছিল না, গদাধর চট্টোপাধ্যায় বিয়ে পাস ছিল না। ছেলে এমন হলো কি করে? আর বনমণি দেবীরও এমএ পাস বিয়ে পাস ছিল। আমরা মেয়ে দেখতে যাই, মেয়ে কতদূর পড়াশোনা করেছে নাকি? আমরা মেয়ে দেখতে যাই, আমিও বা মেয়ের বাবা, আমার বা মেয়ে নেই, যাই হোক। তাহলে মেয়ে দেখতে যাই, মেয়ে কত দূর পড়াশোনা, নাচ জানে কিনা, গান জানে কিনা, অমুক জানে কিনা, এইগুলো জানলে কিন্তু আদর্শ মা সে হবে নাকি? এইটা তো হয়। আজকে অভাবটা কোথায় জানেন? যে প্রতিমাকে মা তৈরি করছে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? ষোড়শীবালা দেবী হতে পারবে তো? আমার সন্তোষ ভাই বলছিল যে বড় মা রাত 4টা থেকে উঠতেন, এতখানি ঘুমটা দেওয়া, এতখানি ঘুমটা দেওয়া, মুখ যেন কেউ দেখবে না। তাহলে সেই বড় মা এবং ঠাকুর যদি আলোচনা প্রসঙ্গে পড়েন, আদিনাথ মজুমদার কোন একটা আমক তার নামা ঠাকুরের ভাই বলেছেন, ঠাকুরের নাম করে তিনি লিখে দিয়েছেন। বড় মা সেটি দেখার পরে বললেন, আদিনাথ এই কথাগুলি কে বলেছেন? ঠাকুরের ভাই বলেছেন। না, তাহলে ঠাকুরের নাম করে লিখলি কেন? না মা, ঠাকুর আর ঠাকুরের ভাই তো এক। বড় মা শুনলেন, কি বললেন? ঠাকুর আর ঠাকুরের ভাই এক? হ্যাঁ, শোন আদিনাথ, ঠাকুর এবং ঠাকুরের ভাই, ঠাকুর ঠাকুরের স্ত্রী, ঠাকুর ঠাকুরের ছেলে, কোনো মিল নেই। তার যদি বৈশিষ্ট্য না থাকে তবে তিনি ঠাকুর কোথায়?
বড় মা বলছেন আমার 60 বছর বয়স হলো, 50 বছর এই ঘর করছি আমি, এখন তাকে নখের যোগ্য চিনতে পারলাম। বাম পাশে যিনি বসে আছেন তার ছেলে তো আচার্য হবে। 50 বছর ঘর করার পরে তিনি বলছেন ঠাকুরকে আমি চিনতেই পারলাম। তিনি ঠাকুর, আবার তিনি আমার স্বামী। জীবনে প্রতি পদক্ষেপে তাকে নিয়ে চলছি তো, তাই ঠাকুর বলছেন দীক্ষা নাও, নাম করো, ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাদের। ওই জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেককে জীবন্ত করে দাও। আমার আচার্যরা বইতে বলছে যারা ঈশ্বরের মর্যাদা রক্ষা করতে জানে না, যারা গুরুজনের মর্যাদা রক্ষা করতে জানে না, যারা নারীর মর্যাদা রাখতে জানে না, যারা অসহায় শিশু নিরাশ্রয় দিকের আশ্রয় হতে জানে না, তারা ঈশ্বর এবং প্রেরিত পুরুষকে অবজ্ঞা করে। তারা ঈশ্বরদ্রোহী, প্রেরিত দ্রোহী, দেশদ্রোহী, গণদ্রোহী, বিষাক্ত তাদের সংস্রব। এর অপনোদন যদি না করো, দুর্দশা দুর্মোদ আলিঙ্গনে তোমাদের অবসান অতি সত্বর করে তুলবে। 12 লাইনের বাণী। আচার্যরা প্রথম ঈশ্বরের মর্যাদা রক্ষা করতে জানে না, গুরুজনের মর্যাদা রক্ষা করতে জানে না, নারীর মর্যাদা রক্ষা করতে জানে না, অসহায় শিশুর নিরাশ্রয়ের দিকে আশ্রয় হতে জানে। তারা ঈশ্বরের প্রেরিত পুরুষকে অবজ্ঞা করে, তারা ঈশ্বরদ্রোহী, প্রেরিত দ্রোহী, দেশদ্রোহী, গণদ্রোহী। আজকে ঠাকুরের কাছে থাকতে কতক্ষণ ভালো লাগে। আর ঠাকুরের কাছে থাকা মানে সমস্ত মানুষকে ভালোবাসা। সেখানে কোনো বাঁচবো না, এর কাছে কতক্ষণ, তার কাছে কত মিষ্টি মানুষ। আমার নবেন্দ্র ভাই কি বললো, সামান্য একটু সাঁটার লাগিয়ে দিচ্ছেন যে উপাসে যে মানুষরা বসে আছে, এরকম করে লাগালি ওরা যে কষ্ট পাবে। তাহলে যিনি লাগাচ্ছেন তিনি ঠাকুরের কথাটা চিন্তা করছেন, আর ঠাকুর চিন্তা করছেন সাঁটারের বাইরে যে আছে। বিস্তারি অস্তিত্ব হারাও, নিভে যেও না, বিস্তারি জীবন, বিস্তারি প্রেম। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে। ঠাকুর বলছেন তোমার চলন বলন এমন হবে, বিশ্বভুবন চির হবে। তোমায় দেখে সুধাই যেন কি করিলে এমন হবে। বলবে তুমি তখন তাদের সদ্গুরুকে গ্রহণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন। ঠাকুর থেকে এলি, ঠাকুর যাজন করে এলাম। কি বললে? ঠাকুর যাজন করে এলাম। যাজন করে এলি মানে যাজন করতে হয়। আমি তো জানি যাজন করতে হয় না, যাজন হয়, অটোমেটিক যাজন। তোর দাঁড়ানোটা যাজন, তোর তাকানোটা যাজন, তোর খাওয়াটা যাজন, তোর থুতু খানাটা যাজন। তাহলে যিনি যাজন করে এলেন তিনি কিছু ঠাকুরের কথা বলে এলেন। আর ঠাকুর বলছেন যাজন হয়, যাজন করতে হয়। ঠাকুর আপনি ইষ্টভীতি করেন? বিশাল প্রশ্ন। তিনি আমাদের বলছেন ইষ্টভীতি করুন, আর ঠাকুরকে প্রশ্ন করে ঠাকুর আপনি ইষ্টভীতি করেন? বলে আমার জীবনে মাই সব, মা ছাড়া দ্বিতীয় কেউ নেই। মার জন্য আমার জীবন, আর মাকে কেন্দ্র করে যারা যারা আছে তারাই আমার ভালোবাসার গুপ্ত প্রতীক। মা আছে, খেপা আছে, বাদল আছে, খুকু আছে। খুকু মানে যে খুকুর কথা বলছি তিনি আমার বাড়িতে এসেছিলেন, মানে গুরু প্রসাদী দেবী ঠাকুরের। সেই গুরু প্রসাদী দেবী বলছেন দাদা আমার থেকে 22 বছরের বড়, মা এবং দাদা এক প্রাণ। কোনদিন মায়ের কোনো কথা দাদা অবাধ্য হন।
আজকে আমাদের জীবনে মূল্যায়ক একদিন করে এগিয়ে যাচ্ছি কোথায় জানেন? যেখানে শেষ নিঃশ্বাসটা পড়বে সেই দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার চলে যাওয়ার পরে আমি বেঁচে থাকবো তো? এ শরীর থাকবে না, আমি বেঁচে থাকবো তো? মানুষের মধ্যে একটা মানুষের মতন মানুষ ছিলেন, মানুষ আমাকে নিয়ে আলোচনা করবে তো? একটা মহৎ মানুষ, একটা গুণী মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন। নাই বা থাকলো অর্থ, নাই বা থাকলো ঘর, কি ছিল? প্রেম, ভালোবাসা। তাহলে মৃত্যুর পরে যে মানুষ বেঁচে থাকে সেইটাই পরম বাঁচা। আর না হলে 5 টাকাকে কি করে 50 টাকা হবে, 500কে কি করে 5000 হবে, রাতে ওই চিন্তাতেই মগ্ন। স্ত্রী খালি খুঁজাচ্ছে স্বামীকে, আজকে কত রোজগার। ঠাকুর বলছেন মানুষের কাছে ভিক্ষা চেয়ে 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 আমার হাতটা গর্ত হয়ে, কিন্তু 1 পয়সা আমি হাতে নেই। নববর্ষ উৎসব শেষ, সবাই চলে গেছে, গুটি কয়েক মানুষ আছে। ঠাকুর বললেন আমার 2500 টাকা দরকার, কিনে দিতে পারবি? ঠাকুর ও ঠাকুর 2 দিন আগে বললেন না কেন? তখন কত মানুষ ছিল, সংগ্রহ করা কত সুবিধা হতো। সব চলে যাওয়ার পরে আপনি বলছেন 2500 টাকা। বলে হ্যাঁ, সব মানুষ ছিল, আমিও জানি, সব মানুষ চলে গেছে সেও জানি। এবার ওই 2500 টাকা সংগ্রহ করার পরে যখন আমাকে দিবি, ওই টাকাগুলো যখন জলে আমি যদি ফেলে দিই, তোদের কোনো কষ্ট হবে? কি প্রশ্ন, কি যাওয়া দেখো, কার সামনে কথা বলছে। আর তোমাকে তৈরি করছে না। রুটি জানেন তো, রুটিকে শেখা হয়, কষ্ট তো হবে। 2500 টাকা কালেকশন করে আনা হলো, ঠাকুর জলে ফেলে দিলে। বলে শোন, আমি চাই কেন জানিস? তোদের ভালো, তোদের কষ্ট হবে জানি। এই 2500 টাকা যদি 3 দিন আগে কালেকশন করতিস, হলে একদিনও হতো, এবার সেটা 7 দিনে কালেকশন হবে। কিন্তু ওই চিন্তা নিয়ে 7 দিন থাকবে। এইটাই আমি চাই, তোকে ভালো রাখো। আবার সেই বড় মার কথা যাচ্ছে। 25টা মোহর চেয়েছেন ঠাকুর, 25টা মোহর। তাকে ওই শরৎদা, 25টা মোহর আমার দরকার, তাড়াতাড়ি আনবেন। মোহর পাওয়া যায় নাকি? দাম কত? 2-4 দিন হয়ে গেল, মাত্র 2টো সংগ্রহ হয়েছে, বাকি কত? 23। এবার কি হবে? যেতে পারছে না ঠাকুরকে দিতে, টানে চলে গেছে বড় মা। ভক্তকে পাঠালেন, যা শরৎকে ডেকে নিয়ে আসতো। শরৎদা আসার পরে, শরৎ তোকে ঠাকুর কি 25টা মোহর চেয়েছেন? হ্যাঁ মা। আমি কি করবো, সংগ্রহ করতে পারছি না। শোন, বাকি 23টা মোহর আমি দিচ্ছি। মা আপনি দেবেন? বলে হ্যাঁ, ওই 23টা মোহর তোকে দিচ্ছি, তুই ঠাকুরের কাছে নিয়ে যা। ঠাকুর কি বলেছেন মনে আছে? তাড়াতাড়ি। এই তো স্ত্রী, এই তো স্ত্রী, শুধু স্ত্রী নয়, ভক্ত, ভক্ত রূপী স্ত্রী, ভক্ত রূপী সন্তান। শুধু সন্তান নয়, সমতা। আজকে আমরা পেয়েছি শুধু ঠাকুরকে নয়, পরিবার, সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত পরিবার, যাকে দেখে আমার আমিকে আমি পরিবর্তন করব, আমার আমিকে আমি চিন্তা করতে শিখবো কোথায় ভুল। তাই ঠাকুর বলছেন যে প্রবৃত্তিকে চিনতে সাধুদের কয়েক বছর লেগে যায়, শুধু প্রবৃত্তিকে চিনতে। আর তোরা অতি সহজে প্রবৃত্তিকে চিনে প্রবৃত্তিকে পুষে রাখছিস, নিয়ন্ত্রণ করতে পারছিস না। সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার। প্রবৃত্তি যখন যেমন যেভাবে উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি চাষ। আজকে নিবেদন করি, অনুরোধ করি, আবার সেই ঠাকুর ঘরে কথা বলি।
ঘরে ঘরে যেতে যায়। কেন জানেন? সঙ্গ করবে। সঙ্গাৎ সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধের বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমশ্চাত্মাত্মসমর্পণ। সঙ্গাৎ সঞ্জয়তে কাম, কামৎ ক্রোধে বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতির্ভ্রম, স্মৃতির্ভ্রন্ধাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। গীতার কথা। যমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, তস্যাহং ন প্রণশ্যামি স্বজনমে প্রণশ্যতি। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তে পরস্পরম পতঙ্গস্য মান নিত্য দুঃসঞ্চিত রমোদ্ভিজ। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগাং তাং যেন মামুপজান্তি। ঠাকুর, আপনি চলে গেলে দীক্ষা কেমন হবে ঠাকুর? আপনি চলে গেলে বলে শেষ করব। আমি চলে গেলে যেমন দীক্ষা তেমন দিবে চরিত্রবান ঋত্বিকরা। আমাদের কত উপরে থাকতে হবে জানেন? চরিত্রবান ঋত্বিকের কাছ থেকে দীক্ষা মানুষ নেবে। দীক্ষার পুস্তকে যা আছে তার পরিবর্তন, পরিমার্জন কিচ্ছু হবে না, যেমন আছে তেমন থাকবে। সব বলে গেছে। এবার মাথাটা নত, আর যত নত হবে তত দেখবেন তোমার ভিতরে আমিকে আমি দেখতে পাচ্ছি। সেটাই দীক্ষা বলে। দীক্ষা মানে নিজেকে দেখা। একটি কাঁচের আয়নার ভিতর দেখা হয়, আর তোমার ভিতরে আমি আমাকে দেখছি। যখন প্রণাম করব, আমার কিচ্ছু চাইব না, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছা। আজকে আচার্যদেবকে আমরা পেয়েছি। আচার্যদেব একটি কথা বলেছেন, বেশি দূরে নয়, মাত্র বৈশাখ মাসের আলোচনা পত্রিকায়। গুরু ভাই কারা? গুরু ভাই কারা? যার সান্নিধ্যে গেলে তোমার ভিতরে তোমার গুরুর অনুভব জাগে, সেই তোমার গুরু। তাহলে দীক্ষা নিলে গুরু ভাই হওয়া যায়। আমি ভালোবেসে ঠাকুরের জন্য জীবনও দিতে পারি, আর কারোর জন্য নয়। আর সবাইকে আমি তার কাছে নিয়ে যেতে পারি, যার জন্য আমি জীবন দিব। কথাগুলো নববর্ষতে আচার্যদের বলেছে, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে খুশি করা। কোন আচার্যদেরকে আমরা পেয়েছি? আলোচনা পত্রিকা সবাই দেবেন জানেন। আলোচনা পত্রিকা 1 মাস পরে পড়ুন, 1 বছর পরে পড়ুন, কিন্তু ওইটা সম্ভব। কেন জানেন? ওই ভালোবাসাটা জীবন্ত হয়ে উঠে। শুধু প্রেম নয়, প্রেমীকে জানতে হবে। শুধু প্রেম দিলে হবে না, প্রেমী। তেমন তোর মানুষ আমরা পেয়েছি। আলোচনা পত্রিকা নেবেন, পড়বেন, পড়াবেন। সেইটাই জীবন, সেইটাই ভাবা, সেইটাই পরমপিতা রাহুল।